সঠিক তথ্য জমা দেওয়ার পরেও রিভেরিফিকেশনের জন্য নোটিশ পেয়ে চরম আতঙ্কে মালদা জেলার চাচল থানার অন্তর্গত সুতি গ্রামের বাসিন্দারা। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও একই গ্রামের প্রায় 278 জন ভোটারকে ফের যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরেই তীব্র ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, ইতিমধ্যেই সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে এবং খসড়া ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে। তা সত্ত্বেও হঠাৎ করে রিভেরিফিকেশনের নোটিশ আসায় তারা মানসিকভাবে চাপে পড়েছেন। আর অভিযোগ, কোথায় এই রিভেরিফিকেশন হবে, কি কি নথি লাগবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি। সংশ্লিষ্ট বিএলওর কাছেও নাকি এ বিষয়ে কোনো পরিষ্কার উত্তর নেই। খসড়া তালিকা বের হয়, খসড়া তালিকায় গ্রামের কেউই বাদ যায়নি। যেগুলো হস্তান্তরিত ছিল, মৃত ছিল, ওগুলো বাদ গেছে। এবার হঠাৎ করে কালকে 20 তারিখ দেখছি আমাদের বিএলও জানাচ্ছে আমাদেরকে 278 জনের ভোট বাতিল, মানে ভোটের রিভেরিফিকেশান। আমাদের তো মনে হচ্ছে এটা একটা তৃণমূলের শক্ত বুথ বলে এটা ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন করছে। বারবার হয়রানির অভিযোগ তুলে শুক্রবার গ্রামের রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখান বাসিন্দারা। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্লোগান ওঠে। বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনাও ছড়ায়। যদিও এই অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্ট বিএলও সৈফুর রহমান। তার দাবি, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই সমস্ত কাজ করা হচ্ছে এবং এর বাইরে তার কোনো ভূমিকা নেই। এটা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন। আপনি তো দায়িত্বে রয়েছেন, সেখানে ওটাই জিজ্ঞেস করছি, আপনার কারণটা কি? কোনো ডকুমেন্টে ভুল হয়েছে বা কিছু কি সমস্যা রয়েছে? হ্যাঁ, এখন দেখা গেলো যে এটা তো সার্চিং এআই দিয়ে হয়েছে। আচ্ছা, এখন দেখা গেলো যে একটা ফুল স্টপ নেই হয়তো, বা হচ্ছে কি একটা স্পেস নেই, বা একটা এন নেই, বা আর একটা কোনো অ্যালফাবেট নেই মনে করে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেটা কি হচ্ছে, কি করেছে, ডিসক্রিপেন্সিস লিস্টে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কি লিগ্যাল ডিসক্রিপেন্সিস, এটা কাউকে ভোট বাদ নয়। এটা হচ্ছে নামের হচ্ছে কি বানান ভুল হয়েছে, বা হেন রয়েছে তেন হয়েছে, এই জন্য হচ্ছে কি এই জিনিসগুলো হয়েছে। নেক্সট স্টেপটা কি? এটা হচ্ছে কি মানে নির্বাচন কমিশনার যেভাবে নির্দেশ দেবেন সেভাবে কাজ হবে। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি না? না না না। এদিকে গোটা ঘটনার সামনে আসতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানো হয়েছে। অন্যদিকে বিরোধীরা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। দেখুন, এইসব তো হওয়ারই ছিল। যাদেরকে তৃণমূলের নেতারা ভোটের জন্য পশ্চিমবঙ্গে ঠাঁই দিয়েছে, যাদের ডকুমেন্টস ঠিক নেই, তাদের নামের ঠিক নেই, যাদের পদবীর ঠিক নেই, তাদের বাবার ঠিক নেই, যারা শ্বশুরকে বাবা বানিয়েছে, অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছে, তো তাদের তো নাম বাদ যাবেই। এখন ইলেকশন কমিশন রয়েছে, তারা বিষয়টা খতিয়ে দেখছে। অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, বৈধ ভোটারদের নাম থাকবে, একদম পরিষ্কার। দেখেন, প্রথমত বলি যে এটা পুরোটাই ইলেকশন কমিশনের ব্যাপার। ঠিক আছে, নিশ্চয়ই কিছু হয়তো মিসম্যাচ হতে পারে নামের। অনেক সময় কী হয় যে কিছু যাতে 2002 সালে যেটা এসআরের যেটা ভোটার লিস্ট ছিল এসআর হওয়ার পরে, এবং এখনকার যেটা নাম, কিছু কিছু মিসম্যাচ থাকতে পারে, কারো হয়তো টাইটেল মিসম্যাচ হচ্ছে, তো এইগুলো ক্ষেত্রে হতে পারে। তো এগুলো যাক, এটা পুরোপুরি ইলেকশন কমিশনের ব্যাপারে। সেখানে বিএলও সাহেব আছে, বিডিওরা আছে, এবং জেলা প্রশাসন আছে, যেটা ইলেকশন দেখছে, ও সেই ইলেকশন পুরো ম্যাটারটা দেখছে। দেখেন, এটা তো একটা টেন্ডেন্সি ছিল যে বিভিন্ন রকম বিভ্রান্তিতে ফেলার। ঠিক আছে, ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের প্ররোচনায় যে কোনো বা ব্যাপারে হোক বা যে কোনোভাবে হোক মানুষকে হ্যারাসমেন্ট কী করে মানুষ হবে সেটাই চাই কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকারেরই মানে রাইট হ্যান্ড হিসাবে এখন ইলেকশন কমিশন কাজ করছে, এটুকুই বলবো। তো পশ্চিমবাংলায় এসব হবে না, এবং আশা রাখছি যে যেগুলো সমস্যা হচ্ছে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, এটুকু আমি বলতে পারি। সাধারণ মানুষ অবশ্যই তাদের ডকুমেন্ট নিয়ে সে যাতে আমরা অ্যাপিয়ার হব, এবং সেটা ফাইনাল যেটা হবে এবং যেটা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে সেখানে অবশ্যই আমাদের বাংলার যারা মানুষজন আছে এবং ভালো যারা আছে তাদের অবশ্যই সেটা নাম থাকবে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হলো মালদার চাচলে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।